সুপ্রিয় শিক্ষার্থী, গণিতের শর্টকাট টেকনিক পরিবারে আপনাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমরা গণিতের পরিসংখ্যান বিভাগের মধ্যক নির্ণয় নিয়ে একটি সমস্যার আলোচনা করব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সেই কাঙ্ক্ষিত সমস্যা, যার প্রথম কলামে দেওয়া আছে কজসমূহ এবং দ্বিতীয় কলামে দেওয়া আছে গণসংখ্যা। এটি একটি সারণী, গণসংখ্যার সম্বলিত সারণী। তো এই সারণী অনুযায়ী আমাদের কি করতে হবে? মধ্যক নির্ণয় করতে হবে। তো মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে আমরা প্রথমেই কি করব? একটি ক্রমযোজিত গণসংখ্যা সারণী নির্ণয় করব বা অঙ্কন করব। তো ক্রমযোজিত গণসংখ্যা সারণী কিভাবে আঁকতে হয় তা দেখে নিই, চলুন। প্রথমে প্রশ্নানুযায়ী প্রশ্নের প্রথম দুইটি কলাম উলম্ব কলামে আঁকবো আমরা। তারপর একটি নতুন উলম্ব কলাম, যাতে ক্রমযোজিত গণসংখ্যা লিখতে হবে, সেই উলম্ব কলামও যোগ করে নিব। তারপর প্রশ্নের মতো এই যে 40, 50, 60, 70, 80 এগুলো এখানে লিখব। আর তার সাথে সাথে পাশাপাশি 40-এর জন্য 6, 50-এর জন্য 8, 60-এর জন্য 7, 70-এর জন্য 10 এবং 80-এর জন্য 12 এই গণসংখ্যাগুলো লিখে নেব। তারপর আমরা আমাদের ক্রমযোজিত গণসংখ্যা কলামে প্রথম আনুভূমিক সারিতে লিখব 6, অর্থাৎ প্রথম গণসংখ্যা। তারপর জেড শেপে প্রথম গণসংখ্যার সাথে এই যে জেড শেপ অর্থাৎ কোনাকুনি প্রথম গণসংখ্যার সাথে প্রথম ক্রমযোজিত গণসংখ্যার সাথে দ্বিতীয় গড়ের গণসংখ্যা যোগ করব, অর্থাৎ 8 আর 6 মিলে কত হয়? 14। তারপর 14-এর সাথে 7, 7 আর 14 মিলে হয় 21, 21-এর সাথে 10 হয় 31, 31-এর সাথে 12 হয় 43। আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আমরা সবগুলো জেড শেপেই যোগ করছি। এভাবে আমরা আমাদের ক্রমযোজিত গণসংখ্যা সারণী নির্ণয় করলাম। তো ক্রমযোজিত গণসংখ্যা সারণীর একেবারে শেষ ক্রমযোজিত গণসংখ্যা যেটি, অর্থাৎ এখানে 43, এটি হচ্ছে আমাদের n, অর্থাৎ মোট গণসংখ্যা। n বলতে কি বোঝায়? মোট গণসংখ্যা। এখন চলুন আমরা আমাদের পরবর্তী পার্টে যাই। পরবর্তী অংশে প্রথমে লিখব এখানে n = 43, যা আমরা বের করলাম, যা বিজোড় সংখ্যা। আপনাদের আগেই বলেছি এটি বিজোড় সংখ্যার মধ্যক নির্ণয়ের ক্লাস। তো সেই জন্য 43 একটি বিজোড় সংখ্যা আমরা নিলাম। বিজোড় সংখ্যার মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে মধ্যকের সূত্র কি? n+1/2 তম পদ। n+1/2 তম পদ, অর্থাৎ মধ্যক হবে এখানে nকে 2 দ্বারা n-এর সাথে 1 যোগ করে তাকে 2 দিয়ে ভাগ করলে যে সংখ্যা আসে সেই সংখ্যার তম পদ, অর্থাৎ সেই সংখ্যায় কোন পদটি আছে, সেই তম পদে কোন সংখ্যা আছে। তো চলুন দেখে নিই। n-এর জায়গায় আমরা 43 + 1/2 = 44/2 = 22 তম পদ, অর্থাৎ আমাদের মধ্যক হবে 22 তম পদ। তো এখানে আমরা ক্রমযোজিত গণসংখ্যা সারণী কেন আঁকলাম? এই যে 22 তম পদ, এই 22 তম পদ কোনটা বা কোন কলামে অবস্থিত, কোন আনুভূমিক কলামে অবস্থিত, সেটা দেখার জন্য আমরা এই ক্রমযোজিত গণসংখ্যা সারণীটা আঁকলাম। তো 22 তম পদ, অর্থাৎ এই যে 31-এর আগেই তো 22 তো 31 থেকে ছোটো, আবার এই 21 থেকে বড়, তাই না? তো 31-এর আগেই হবে 22, 31-এর আগে 22, অর্থাৎ 22তম সংখ্যাটা, 22তম পদটা এই কলামে আছে। এই কলামের ক্ষেত্রে আমাদের খরচসমূহ কী দেওয়া আছে? 70। তো এই 70ই হবে আমাদের নির্ণয় মধ্যক। আশা করি সবাই বুঝতে পারছেন। যদি কারো কোনো ঘাটতি থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে এসে তা জানিয়ে যাবেন। আমরা আপনাদেরকে রিপ্লাইয়ের মাধ্যমে চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দিতে। তো আপনাদের সবার সুবিধার জন্য আমরা নোট আকারে সূত্রটা লিখে দিয়েছি। আপনারা চাইলে সেটা নোট করে নিতে পারেন এবং মুখস্থ করে নিতে পারেন, যাতে পরবর্তীতে কোনো সমস্যা না হয়। এই যে নোট অংশে চলুন। যখন ক্রমযোজিত গণসংখ্যা যোগ করার পর বিজোড় হবে, তখন মধ্যক সমান n+1/2 তম পদ। এখানে n হচ্ছে গণসংখ্যা n। এই যে এদিকে লিখি, গণসংখ্যা হবে কি? n। তো আশা করি সবাই বুঝতে পারছেন। আর আপনাদের কারো যদি
মদ্যক নির্ণয়ের অর্থাৎ এই এন যদি জোড় হয়, গণসংখ্যা জোড় হলে কীভাবে মদ্যক নির্ণয় করতে হয়, এই নিয়ে যদি আপনারা চিন্তিত থাকেন তাহলে আপনাদের জন্য একটি খুশির খবর আছে, সুখবর আছে যে আমরা পূর্বেই আমাদের চ্যানেলে এই নিয়ে একটি ভিডিও আপলোড করে রেখেছি। আপনারা চাইলে তা দেখতে পারেন এবং আমাদের ডিসক্রিপশন বক্সে আমরা তার লিঙ্ক দিয়ে দিব। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলের দ্বারা যদি একটু উপকৃত হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।